বাপরে বাপ, একদিনে এত কিছু! ভিডিওটা দেখলে তোমাদের কিছুটা এরকমই মনে হবে। আমাকে এরকম অদ্ভুত লাগছে কেন দেখে হয়তো ভাবছো, তাই না? ভোর 5:30টার সময় এর থেকে বেশি আর কি ভালো লাগবে বলো? সেদিন ঠিক 5টার সময় উঠেছিলাম আর 5:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। প্রথমে চলে গেছিলাম আমার স্টুডিওতে, কি আমার নেলসগুলো একটু ঠিক করে নিয়েছিলাম। ডান হাতের সমস্ত নেলস উঠে গিয়েছিল। নেলসটাকে ঠিক করে প্রোডাক্ট গুছিয়ে ব্রাইডের জন্য ওয়েট করছিলাম। আর সকাল 7টার মধ্যে আমার ব্রাইডও আচ্ছা, আজকে কেমন লুক চাইছো বলো? আজকের লুকটা একটু সাটেল লুক হবে আর স্মোকি আইজ হবে, ক্রিশ্চিয়ান ব্রাইডাল লুক যেটা হয় সেরকম। আর তোমার মতন যেরকম খুশি সাজিয়ে দেবে। ওকে, চলো দেখা যাক কেমন লুক আসে। ওকে, তো তোমরা শুনে নিলে যে আমার ব্রাইড ঠিক কীরকম টাইপের লুকটা চাইছে। দিদিভাই যেহেতু অফ হোয়াইট কালারের একটা শাড়ি পরছে, তো এই কারণে চেয়েছিল আইতে হালকা সিলভার কালারের গ্লিটার। আমার ব্রাইডের বেস মেকআপ রেডি হওয়ার পর ব্রাইড যখন চেঞ্জ করতে গিয়েছিল, ওইটুকুনি টাইমের মধ্যে আমিও চেঞ্জ করে নিয়েছিলাম আমার ড্রেসটা। আর তারপরেই কমপ্লিট করে নিয়েছিলাম হেয়ারটা একটু শর্ট ছিল, তো সেটা ম্যানেজ করতে একটু টাইম লাগছিল। তারপর হেয়ারে জিপসি দিয়ে ফুল লুকটা আমরা কমপ্লিট করেছিলাম। লুকটা আমার ব্রাইডের কেমন লাগলো তোমরা ব্রাইডের মুখ থেকেই শুনে নাও। এই হচ্ছে আজকে আমার মর্নিং ব্রাইডের ফুল লুক। তো বলো কেমন লাগলো লুকটা? আমি তো শাওনের কাছে সেজে ফুললি স্যাটিসফাইড। আমি যেরকম চেয়েছি ও সেই রকম সাজিয়েছে, মানে বিয়ন্ড এক্সপেকটেশন। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এই হচ্ছে টোটাল লুক। তোমরাও সবাই দেখে জানিও যে লুকটা কেমন লাগলো। হাইটা একটু ক্লোজ করো। ব্রাইডকে 9:30টার মধ্যে রেডি করে আমি জাস্ট দৌড়ে ছুটে গাড়িতে উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম। কারণ সেদিন পিএসসি স্পটলাইট ইভেন্ট ছিল হোটেল তাজে, আর কৃষ্ণনগর থেকে কলকাতা যেতে অনেকটাই টাইম লেগে যায়। আর ওখানে টাইমিং ছিল 12টা থেকে। আর গাড়ির মধ্যেই যেটুকুনি রেডি হওয়া সম্ভব, তো সেইটুকুনি রেডি আমি গাড়ির মধ্যেই হয়েছিলাম। তো 12টা থেকে ইভেন্টটা ছিল, বাট আমি 12টা 10-এর মধ্যে সেখানে পৌঁছে যাই। এই যে আমাকে হালকা পাতলা রেডি দেখছো না, এটা কিন্তু আমি সম্পূর্ণটাই গাড়ির মধ্যে করেছি আস্তে আস্তে। ইভেন্ট স্টার্ট হওয়ার পরেই ওখানে কুইজ হচ্ছিল, তো আমিও একটা অ্যান্সার দিয়ে একটা লিপস্টিক জিতে যাই। খুব ভালোই লাগছিলো লিপস্টিকটা পেয়ে। ইভেন্টটা শেষ হতে হতে বেজে গিয়েছিল বিকেল 5টা। তো ইভেন্ট শেষ করে আমি একটু শপিংয়ের জন্য বেরিয়ে পড়েছিলাম। আর শপিংয়ে গেলে যেটা হয়, একটু একটু শপিং করতে করতেই এক গাদা টাকার বিল হয়ে গিয়েছিল। আর আমি যেখানেই ব্যাগ দেখি আমার এত কিনতে ইচ্ছে করে, জানি না কেন আমি ব্যাগ কিনতে কেন এত ভালোবাসি। তো ব্ল্যাক একটা ব্যাগ আগেই কিনে ফেলেছিলাম, তারপরে এখানে গ্রিন কালারের ব্যাগটা দেখে আমার এত পছন্দ হয়েছিল যে আমি যে কতবার এই ব্যাগটা দেখছিলাম আমি নিজেই জানি না। আর ওই ব্যাগটা খুব 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 ভালো লাগলেও নিতে পারিনি, কারণ ওই ব্যাগটার মধ্যে চেনই ছিল না। তো আরও কিছু ব্যাগ দেখেছিলাম যেগুলোর মধ্যে চেন আছে, বাট আমার অতটা পছন্দ হয়নি সেইগুলো। ওখান থেকে শপিং শেষ করে আমরা একটা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম জুডিওতে। অ্যাফোর্ডেবল প্রাইসে শপিং করতে কার না ভালো লাগে, আর জুডিওর সামনে গাড়ি রাখা যাবে না, তো এই কারণে রিক্সা করে চলে গিয়েছিলাম। শপিং শেষ করে আমার অবস্থাটা দেখো, জাস্ট বিধ্বস্ত লাগছে আমাকে। শপিং শেষ করে আমরা পৌঁছে গিয়েছিলাম দাদা বৌদিতে। আর দাদা বৌদিতে যাওয়া মানেই তো বিরিয়ানি খাওয়া। তো ওখানে পৌঁছে গিয়ে আমরা প্রথমেই একটুখানি বসে সেলফি সব কিছু তুলে নিয়েছিলাম। আর তারপরেই আমরা অর্ডার করে নিয়েছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই আর মাটন বিরিয়ানি। দুটোই কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল। রাতের ডিনার সেরে যখন আমরা ওখান থেকে বেরোই, রূপক যখন গাড়িটা পার্কিং থেকে বাইরে বার করছিল, তখন আমি জাস্ট রাস্তায় বসে বসে একটুখানি হাওয়া খেয়ে নিচ্ছিলাম। সারাটা দিনে এত কিছু করেছি, তারপরেও কিন্তু আমার এনার্জি ফোরায়নি। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু জাস্ট পাগলামি করেই যাচ্ছিলাম। তারপর সব কিছু সেরে যখন আমি বাড়ি পৌঁছাই, তখন বাজে 12টা 2। তো সব সেরে এবার ঘুমানোর পালা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। টাটা।